এটিকে যথাযথভাবে যথাযোগ্যভাবে সর্বোচ্চ ইউটিলাইজেশন কিভাবে করা যায় এবং কুষ্টিয়ার স্থানীয় যারা ক্রীড়ানুরাগী আছেন, খেলাধুলার সাথে সংযুক্ত আছেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা সহ কুষ্টিয়ার প্রশাসন খেলাধুলাকে প্রমোট করবেন এবং এই স্টেডিয়াম যেন সবসময় খেলাধুলায় মেতে থাকে এবং এখান থেকে যেন আমরা জাতীয় পর্যায়ে ভালো ভালো খেলোয়াড় পাই, এটি প্রত্যাশা থাকবে। এছাড়াও আমাদের তারুণ্যের যে চ্যালেঞ্জ আছে, বেকারত্ব, মাদক, সেই চ্যালেঞ্জগুলো নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। বেকারত্ব নিরসনে আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। তরুণ সমাজকে মাদক মুক্ত করার জন্য একমাত্র এবং অন্যতম একটি উপায় হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রণোদনা এবং সহযোগিতা থাকবে। আর অংশগ্রহণ নিশ্চিত করবেন আপনারা, কুষ্টিয়াবাসী। আপনারা দেখে থাকবেন 5ই আগস্টের পর থেকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তাদের মিত্র পরাশক্তিদের সাথে নিয়ে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক প্রোপাগান্ডা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই। প্রথম দিন থেকে ফ্যাসিবাদী পরাশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে। বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘদিনের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত সংস্কারের এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং বিগত 16 বছর গুম খুনের সাথে জড়িত ফ্যাসিবাদী শক্তির বিচারের এজেন্ডায় কাজ করে যাচ্ছে। সেই কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মতামত এবং সহযোগিতা কামনা করছি। এছাড়াও এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গুরুদায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনেও জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। সর্বোপরি আমরা শহীদ আবরার ফাহাদ সহ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে শহীদ বীরেরা আছেন, আমরা যেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারি, সবসময় স্মরণ করতে পারি, তাদের অনুপ্রেরণা কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মহোদয়কে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, মানবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া সার্কিট। উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ বরকতুল্লাহ শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আবরার